বানু মিয়ার ছেলে মোহাম্মদ মাফল মাত্র ১ মাস ১২ দিন আগেই উন্নত জীবনের আশায় ভালো বেতনে রাজমিস্ত্রির কাজ করার জন্য রাশিয়ায় গিয়েছিলেন তিনি। কিন্তু দালাল চক্র অর্থের বিনিময়ে তাকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সহজ সরল এই যুবককে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানোর পর ড্রোন হামলায় নিহত হয়েছেন এই তরুণ রেমিটেন্স যোদ্ধা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়াইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মাফল। তার পরিবার জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার সূত্র ধরে ড্রোন হামলায় তার নিহত হওয়ার খবর পেয়েছেন তারা। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানায়, গত ২৯ মের পর থেকে মাফলের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর আগে মাফল ফোনে বেশ কয়েকবার কান্নাকাটি করে জানিয়েছিল তাকে যে কাজের কথা বলে নেওয়া হয়েছিল সে কাজ দেয়া হয়নি, উল্টো তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। সে সময় তিনি পরিবারের সবার কাছে দোয়াও চেয়েছিলেন। মফিজের মা মাহফুজা বলেন, আমার ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছিল, এখন শুনছি সে আর বেঁচে নেই। আমার ছেলের মরদেহ দেশে ফেরত চাই। যারা তাকে বিদেশে নিয়ে গেছে তাদের বিচার চাই। নিহতের বড় বোন কণিকা জানান, শুধু মাফল একাই নন, তার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি যুবক একসঙ্গে রাশিয়ায় গিয়েছিলেন। তিনি বলেন, সেখানে পৌঁছানোর পর তাদের সবাইকে জোর করে আর্মি ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়। আমার ভাই ওখান থেকে ফিরে আসার জন্য অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। এখন আমাদের দাবি একটাই, সরকার যেন আমার ভাইয়ের লাশটা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। আমার ভাই আনন্দ করে গেছে, ৩০ জন লোক গেছে, যার পরে ওরে আর্মির ক্যাম্পত বিক্রি করে দিছি। দেওয়ার পর আমার ভাই অনেক কালবিল করছে, যাঙ্গে আঙ্গেরে বাঁচাও বাঁচাও। আমার ভাই কারো বাঁচা আর আমরা পাইলাম না, আমার ভাই মৃত্যু হয়ে গেছে। নিহতের চাচা আনিস বলেন, আমার ভাতিজা জীবিকার তাগিদে রাশিয়ায় গিয়েছিল। যে এজেন্সির মাধ্যমে সে গেছে তারা রাজমিস্ত্রির কাজের কথা বলেছিল। পরে জানতে পারি তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে দেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। জীবিকার নির্বাহের জন্য রাশিয়াতে গেছে, যে এজেন্সির মাধ্যমে গেছে সেই এজেন্সি বলছে যে রাজমিস্ত্রি কাজ দিবে, কিন্তু সেটা ও যাওয়ার পরে জানতে পারলাম যে দালাল চক্র তাকে বিক্রি করে দিছে রাশিয়ার সেনাবাহিনীতে। ১ মাস ১২ দিন হইল রাশিয়াতে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। আজকে হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ আইছে যে সে জানি মারা গেছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।